পুরান ঢাকার শাঁখারী বাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর আহমেদ। শাঁখারী বাজার পুরান ঢাকায় একটি প্রাচীন জনপদ, যে নামের সাথে জড়িয়ে আছে শাখা বা শঙ্খ। বুঝতেই পারছেন এটি একটি প্রাচীন জনপদ। টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের প্রাচীন জনপদ এই শাঁখারী বাজার নিয়ে একটি তথ্যচিত্র। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ঢাকার বুকে 400 বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা শাঁখারী বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি ঢাকার ইতিহাসের এক জীবন্ত দলিল। শত শত বছর ধরে শঙ্খশিল্পের কারিগরদের নিরন্তর শ্রম আর শিল্পশৈলীর সাক্ষী এ অলিগলি। আমরা শাঁখারী বাজার দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি, ঠিক আছে। তো এখানে আমরা সব ধর্মের লোকেরাই আমরা এখানে আছে, ঠিক আছে। সবাই আমরা মিলেমিশা ব্যবসা করি বা চলাফেরা করি, ঠিক আছে, একে অপরের সাহায্য করি। এইভাবে আমরা দীর্ঘদিন ধরে এখানে চলতেছি। শাঁখারী বাজারের ইতিহাস শুরু হয়েছিল মোগল আমলে। সেই সময় হিন্দু ধর্মাবলম্বী শঙ্খশিল্পীরা এই অঞ্চলে বসতি স্থাপন করেন এবং শঙ্খ দিয়ে অলঙ্কার তৈরির কাজ শুরু করেন। শাখা নামের সাদা চুড়ি যা শঙ্খ দিয়ে তৈরি হয়। হিন্দু বিবাহিত নারীদের জন্য এটি একটি পবিত্র এবং অপরিহার্য প্রতীক। সেই থেকেই এই অঞ্চলের নাম করা হয় শাঁখারী বাজার। শাঁখারী বাজারের নাম শাঁখারী পট্টি নামেও বেশ পরিচিত। মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত শাঁখারী বাজার তার খ্যাতি ধরে রাখে। এখানকার শিল্পীরা বংশ পরম্পরায় তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শেখা দক্ষতা দিয়ে অসাধারণ কারুকার্যময় শঙ্খের অলঙ্কার তৈরি করে আসছে। আমাদের এই শাখার ব্যবসাটা 3 পুরুষ 4 পুরুষেরই ব্যবসা। হয়তো আমার দাদু করেনি, আমার বাবা করে এসেছে, তা আমরা এখন করছি। অনেক দোকান আছে তাদের 3 পুরুষের ব্যবসা, তাদের দাদু করেছে, তার বাবারা করেছে। আর শাঁখারী বাজারের নামটা হয়েছে এই শাখার ব্যবসার থেকে। এখানে শাঁখারীরাই বেশি থাকতো, এখন শাঁখারী বাজারের লোকজন অনেক জায়গায় চলে গেছে, অনেকে অন্য পেশায় ঢুকে গেছে, কেউ ডাক্তার হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আবার কেউ পারিবারিক ব্যবসাটা ধরে রেখেছে। এক সময় শাঁখারী বাজারে শঙ্খের গয়না ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হতো। আজকের শাঁখারী বাজার একটি ব্যস্ততম এলাকা। সেখানে ঐতিহ্য আর আধুনিকতা পাশাপাশি বিদ্যমান। সরু অলিগলিতে পুরনো দিনের স্থাপত্যশৈলী বহনকারী বাড়িগুলো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শঙ্খশিল্পের পাশাপাশি এখানে রয়েছে পূজার সামগ্রী, অলংকার, খেলনা এবং বিভিন্ন ধরনের হস্তশিল্পের দোকান। শাঁখারী বাজারে প্রতিটি অলংকার, প্রতিটি সরুগলি যেন ঢাকার এক একটি গল্প বলে। এটি শুধু ঢাকার বাজার নয়, এটি আমাদের সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক, যা শত শত বছর ধরে ঢাকার বুকে তার অস্তিত্ব ধরে রেখেছে। শাঁখারী বাজারের সাথে মিশে আছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। আমার নাম প্রকাশ সুর, আমার জন্ম এই শাঁখারী বাজারে। এই শহীদ মিনার, আমাদের শাঁখারী বাজারে যারা শহীদ হয়েছে তাদের সম্মানার্থে শহীদ মিনার, এবং 1971 সনে 25শে মার্চে পাক হানাদার বাহিনী যাদেরকে এখানে রিস্কাওয়ালা, ট্যাক্সিওয়ালা যাদেরকে মেরেছে তাদের সম্মানার্থে এই শহীদ মিনার। আমরা এই শাঁখারী বাজারে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে ভালো আছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে এলাকাবাসীরা। দর্শক বন্ধুরা, টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম বাংলাদেশের একটি প্রাচীন জনপদ শাঁখারী বাজার নিয়ে একটি তথ্যচিত্র। টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।